আসসালামু আলাইকুম। এলটিভি 24 সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান। চট্টগ্রামে গভীর রাতে যুবদলের দুই পক্ষের গোলাগুলি, ছাত্রদল কর্মী নিহত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে গভীর রাতে যুবদলের দুই পক্ষের গোলাগুলি হয়েছে। এতে ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ সাজ্জাদ 22। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। গতকাল সোমবার দিবাগত রাত 2:30টার দিকে নগরের বাকলিয়া অ্যাক্সেস রোডের বগার বিলমুখ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ও দলীয় সূত্র বলছে, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। নিহত সাজ্জাদ নগর যুবদলের বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক বহিষ্কৃত এমদাদুল হক বাদশার অনুসারী। দলীয় সূত্র বলছে, ইমদাদুল ও নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহর অনুসারীদের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় জড়িত হিসাবে তার নাম আসা সিরাজের অনুসারী বুরহান উদ্দিন নগর ছাত্রদলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক। তবে তিনি এখন নিজেকে যুবদলের সংগঠক দাবি করে আসছেন, কিন্তু এখন যুবদলের কমিটি নেই। গোলাগুলির বিষয়ে জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন দিবাগত রাত 2:30টার দিকে বলেন, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। গুলিতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে। দলীয় সূত্র বলছে, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে এমদাদুলের অনুসারী যুবদল কর্মী মোহাম্মদ জসিমকে গতকাল রাতে সিরাজের অনুসারী বুরহান উদ্দিন ও নজরুল ইসলাম সোহেল তুলে নিয়ে যান। জসিম সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন তার ছবি ব্যবহার করে নগরের বিভিন্ন স্থানে সন্ত্রাসী চাঁদাবাজদের টাঙ্গানো ব্যানার তুলে ফেলার নির্দেশ দেন। এরপর বাকলিয়া সহ বিভিন্ন এলাকায় লাগানো ব্যানারগুলো খুলে ফেলেন জসিম। এর মধ্যে শাহাদাত ও সিরাজের ছবি সহ বুরহানের ব্যানার ছিল। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল রাতে 8-10 জনের একটি দল তাকে তুলে নিয়ে যায়। তাকে আটক রেখে মারধর করা হয়। দলীয় সূত্র বলছে, জসিমকে আটক রাখার খবর ছড়িয়ে পড়লে এমদাদুলের অনুসারীরা তাকে ছাড়িয়ে আনতে যান। এ সময় বাকলিয়া অ্যাক্সেস রুটে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে সাজ্জাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার বুকে গুলি লাগে। জানতে চাইলে এমদাদুল হক বলেন, সিরাজের ছবি দিয়ে ব্যানার টাঙিয়েছিলেন বুরহান। মেয়র শাহাদাতের নির্দেশে ব্যানারগুলো খুলে ফেলায় জসিমকে ধরে নিয়ে যান বুরহানরা। ছাড়িয়ে আনতে গেলে গুলি করেন। জানতে চাইলে সিরাজ গতকাল রাতে বলেন, বুরহান ও সোহেল তার অনুসারী নয়। তিনি এখন পটিয়ায় আগামী নির্বাচন নিয়ে ব্যস্ত। বুরহান সোহেলরা খারাপ জানার পর থেকে তাদের সঙ্গে তিনি কোনো যোগাযোগ রাখেননি। নিহত সাজ্জাদকে দেখতে রাতে হাসপাতালে ছুটে আসেন তার মা ফরিদা বেগম। তিনি বলেন, আমার ছেলেকে কেন গুলি করেছে, তার খুনিদের বিচার চাই। তিনি নিহত সাজ্জাদের ভাই মোহাম্মদ ইমরান বলেন, তার ভাই ছাত্রদলের রাজনীতি করতেন। তিনি তার ভাইয়ের খুনিদের ফাঁসি চান। দর্শক, এই ছিল আজকের সকালের সংবাদ। দুপুরের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।